বডিতে না এই যেমন এটা প্যানেলে পাট্টা না পাট্টা কিন্তু উপরে লেখা থাকে এই জিনিসটাকে আমরা বলতেছি ভিন প্লেট। ভিন প্লেটের এই ভিনের ফুল ফর্ম কি হবে? ওটা ভেহিকুলেশন নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বার। এই ভিন প্লেটে কি কি থাকে? ভিন প্লেটে উল্লেখ থাকবে ইঞ্জিন নাম্বার, এরপর থাকবে ইঞ্জিন মডেল, ফ্রেম আর চেসিস নাম্বার, গাড়ির সিসি, গাড়ির কালার কোড। এছাড়া আরো বেশ কয়েকটা ইনফরমেশন থাকতে পারে। আচ্ছা, আমরা একটু ছোট করে লিখে নিই। ভিন প্লেট স্যার পিক পেয়েছি পাইছেন? যে পিকটা সাইডটা টয়োটা নিসান মিৎসুবিশি মোটামুটি আমরা সব গাড়িতে এইটাই পাবো। ভিন প্লেটে কি কি থাকে তার একটু লিস্ট লিখে নেন। ভিন প্লেট লিখে এই যে প্রথমে লেখেন মডেল। এটা কিসের মডেল জানেন? গাড়ির মডেল ম্যানুফ্যাকচার ইয়ার গাড়ির মডেল, হ্যাঁ লিখে নেন মডেল। এরপর ইঞ্জিন 1HZ, এটা হচ্ছে ইঞ্জিনের নাম্বার। এরপর লেখেন ফ্রেম আর চেসিস নাম্বার। ফ্রেম এবং চেসিস নাম্বার লিখছেন। সিসি অবলিক এমএল, মিলিলিটারও থাকতে পারে বা সিসিও থাকতে পারে। এমএল মিন্স মিলিলিটার আর সিসি মিন্স কিউবিক সেন্টিমিটার বা কিউবিক ক্যাপাসিটি। একটা লেখেন কালার কোড। হ্যাঁ, এরপরে লেখেন কালার কোড। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে জিভিডব্লিউ। মনে আছে এটা মানে কি? এটা মনে হয় আপনাদের এখনো পড়া হয়নি। জিভিডব্লিউ মানে গ্রস ভেহিকল ওয়েট, অর্থাৎ গাড়ির নিজস্ব ওজন কতটুকু এবং গাড়ি কতটুকু লোড নিতে পারবে, এই সম্পূর্ণ টোটাল ওজনটাকে বলা হয় জিভিডব্লিউ, গ্রস ভেহিকল ওয়েট। তো মোটামুটি এই ইনফরমেশনগুলো এই ভিন প্লেটে থাকবে। ভিন প্লেটের লোকেশন গাড়িতে 3 থেকে 4টা জায়গায়। কোথায় কোথায় থাকবে? 1 নম্বর, বাংলাদেশের গাড়ির ক্ষেত্রে যদি একটু দেখাই, বনেট উঠাইলে, বনেটটা উঠাইলাম। আচ্ছা, এই যে এখানে যে ইঞ্জিন থাকতেছে আর এখানে যে কেবিন, এই ইঞ্জিন আর কেবিনের মাঝখানে একটা দেয়াল আছে না, যেটা বনেট উঠাইলে দেখা যায়, এই দেয়ালটার নাম কি? ইঞ্জিন উঠাইলে মানে বনেট উঠাইলে ইঞ্জিনের পিছনে একটা দেয়াল দেখা যায়, যেটা গাড়ির ভিতরে বাম্পারে মানে কি বলে, এটা তো বডির আন্ডারে পড়ে না? আন্ডারে পড়ুক, কিন্তু এই দেয়ালটার নাম মনে আছে জানেন? এই দেয়ালটাকে বলা হয় ফায়ারওয়াল। ফায়ারওয়ালের কাজ কি? ফায়ারওয়ালের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে কোনো সাউন্ড গাড়ির ভিতরে যাবে না, ইঞ্জিন থেকে কোনো তাপ গাড়ির ভিতরে যাবে না, এবং ইঞ্জিন থেকে কোনো অ্যাবনর্মাল ভাইব্রেশন গাড়ির ভিতরে যাবে না। এই জিনিসগুলোকে প্রোটেক্ট করে এই ফায়ারওয়াল। একটু নামটা লিখে নেবেন এক জায়গায়। এগুলো কিন্তু আমি সবসময় বলবো না, যেটা একটু নতুন পাবেন খাতায় কোনো এক জায়গায় টুকে নেবেন। ফায়ারওয়াল এটা লিখে নেন, কোনো এক সময় দেখবেন আরে ফায়ারওয়াল এটা কি বলছিল জানি, ওই যে সামনে দেয়ালটা। কারণ এখন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ফায়ারওয়াল কি? যেটা ইঞ্জিন থেকে শব্দ, কম্পন এবং তাপ গাড়ির কেবিনের ভিতরে যেতে দেয় না। এইটা খুলে গাড়ি চালাবেন, দেখবেন যে ইঞ্জিনের সব হিট কেবিনের ভিতরে চলে আসছে। লিখছেন? আচ্ছা, এবার আমি যদি আপনাদের একটু এই ভিন প্লেটের লোকেশন বলি, কোথায় কোথায় থাকে। ভিন প্লেটের লোকেশন লিখে না। এক নম্বর, ফায়ারওয়ালে, ফায়ারওয়ালের রাইট সাইডে, অর্থাৎ ড্রাইভার যেখানে বসে সেখানে না, কো পাইলট যেখানে বসতেছে সেখানে, বা কো প্যাসেঞ্জার যেখানে বসতেছে সেখানে। ওকে, তাহলে প্রথম লিখলাম ফায়ারওয়াল।
কিছু কিছু গাড়িতে এই ফায়ারওয়ালে পাবেন না, তাহলে কোথায় পাবো? দেখুন উইন্ডশিল্ডের নিচে। ভিতর সাইডে থাকে। হ্যাঁ, ভিতর সাইডে থাকে কিন্তু বাইক সাইডে দেখতে হবে। এই যে দেখেন উইন্ডশিল্ডের নিচে, এটা কিন্তু গ্লাস, গ্লাসের ভিতরে একদম ড্যাশবোর্ডের শেষ প্রান্তে একটা স্টিকার দেওয়া থাকে। মেইনলি চাইনিজ গাড়িগুলোতে এইরকম করে থাকে। উইন্ডশিল্ডের নিচে রাইট সাইডে, রাইট সাইড কোনটা, ভিতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে কিন্তু রাইট, আর ভিতর থেকে কিন্তু লেফট সাইড। দেখছি? তাহলে একটা পাবো ফায়ারওয়াল। ফায়ারওয়াল চিনবেন? বনেট উঠানোর পরে ওই যে ইঞ্জিনের যে দেয়ালটা আছে ওখানে আমরা ফায়ারওয়াল বলতেছি। ওই ফায়ারওয়ালে ওখানে যদি না পাই তাহলে আমরা চলে আসবো ওই যে উইন্ডশিল্ডের ওখানে, দেখবো যে কোথাও কোনো লেখা আছে কিনা। ওখানেও লেখা নেই। 3 নাম্বার আপনি পাবেন ডোরের নিচে। ড্রাইভারের দরজাটা আছে না, এই ড্রাইভারের দরজাটা যেখানে গিয়ে লক হয়, যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটার ওখানে দেখবেন একটা স্টিকার দেওয়া আছে। ওই স্টিকারটাকে আমরা বলছি ভিন প্লেট। লেখেন ড্রাইভার অবলিক প্যাসেঞ্জার প্যানেল। এই লম্বা জায়গাটাকে প্যানেল বলা হয়। ডোর প্যানেল। হ্যাঁ। মোটামুটি আমাদের বাংলাদেশের গাড়িতে আমরা এই কয়টা জায়গাতেই পাবো লোকেশন। এই যে পাশে থাকে ওই যে এই ডোর প্যানেল। এটাই তো লিখলাম হোয়াটসঅ্যাপে। এই জিনিসগুলো এখন বললাম, আপনারা কিছুদিন পর যখন ওয়ার্কশপে যাবেন না, এটা খুঁজে খুঁজে বের করতে হবে। কিছু ফিচার থাকে না, ফিচার ভিতরে যেগুলোতে সিট বেল্ট, এটা manufacturer। এটাতে শুধুমাত্র একটা জিনিস পাবেন, গাড়ির মডেল। মডেল নাম্বার। এই মডেল ছাড়া অন্য কোনো কিছুই ফিচাতে পাবেন না। এটা সিট বেল্ট, ড্রাইভারের সিট বেল্টের ওখানে একটা স্টিকার দেওয়া থাকে। ওই স্টিকারে 2010 এর গাড়ি না 15 গাড়ি না 18 গাড়ি ওখানে চলে যাবে, এছাড়া আর কিছু না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেই ভিন প্লেটের হিসাব। আমরা যদি আবার ওখানে চলে যাই নাম্বার প্লেটের পরে, গাড়ির পিছনে যে লাইটটা থাকে না, এটাকে আমরা বলবো টেল লাইট। এই টেল লাইটের মধ্যে কি কি থাকে? ব্রেক, ইন্ডিকেটর, পার্কিং। আর কিছু? ব্রেক, ইন্ডিকেটর, পার্কিং। কিছু হয় না। এই তিনটাই থাকে। পার্কিং, ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট এবং পার্কিং লাইট। আমরা রিভার্সে যখন দিই যে লাইটটা জ্বলে এটা কি বলে? এটাই পার্কিং। পার্কিং জ্বলে। পার্কিংটা হচ্ছে সাদা কালার, ব্রেকটা হচ্ছে লাল কালার, আর ইন্ডিকেটরটা হচ্ছে ইয়েলো কালার। এই সকেট যদি এলোমেলো করে দেন তাহলে দেখবেন যে ব্রেক করতেছেন, ইন্ডিকেটর জ্বলতেছে। এমনটা হয় আর ওয়ারিং করার সময়, সকেট লাগানোর সময়। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে গাড়ির বাইরের বডি পার্ট। যতটুকু লাগছেন এতটুকু দিয়ে আপনার মোটামুটি হবে। আমি আরেকটা জিনিস বলি, আমাদের ছেলেরা যেটা বেশি পছন্দ করে, গাড়ির এখানে তো আমাদের পার্টটা না, আমাদের যখন এটা এসইউভি নামে সিডেন কার হবে তখন আমাদের পিছনে যে ট্যাঙ্ক লিড আছে ওখানে একটা এক্সট্রা একটা কি বলে প্লেনের ডানার মতো একটা এক্সট্রা পার্ট লাগায় না, এটাকে নরমালি স্পয়লার বলা হয়। স্পয়লার। স্পোর্টস কারগুলোতে এই স্পয়লারটা থাকে। স্পয়লারের কাজ হচ্ছে গাড়ি যাতে রাস্তা থেকে ভেসে না ওঠে, মাটির সাথে রাস্তাটাকে মানে গাড়িটাকে কামড়ে রাখানোর জন্য এটা শেপটা মূলত থাকে এইভাবে। অর্থাৎ গাড়ির সাত থেকে যে বাতাসটা আসলো সেই বাতাসটা স্পয়লারের নিচ দিক দিয়ে যায়, গাড়িটাকে নিচে চাপ দিয়ে রাখা। নিচ দিয়ে চাপ দিয়ে, সরি স্পয়লারের নিচ দিয়ে না, স্পয়লারটা একটু সামনের দিকে উপর দিয়ে বাতাস যায় উপর দিকে, আর গাড়ির পিছন সাইডটাকে নিচ দিক দিয়ে চাপ দিয়ে দেয়। সিডেন কার আর এই কার এর পার্থক্য কি? এগুলো আসবো স্যার, একটু সময় দেন। সিডান, এসইউভি, হ্যাচব্যাক এগুলো সব আসবে।